ক্যাপ্টেন, লিডার, লিজেন্ড সিকান্দার রাজা ভারতকে হারিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে জিম্বাবুয়ের নায়ক একজন ক্যাপ্টেনই, একজন সিকান্দার রাজা। শুরুতে ব্যাটিংয়ে খুব ভালো করতে পারেননি, বল হাতে দারুণ কার্যকরী ছিলেন, ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। আর ভারত বিশ্বকাপ জেতার পর প্রথম ম্যাচটা খেলতে নেমেই হারারেতে জিম্বাবুয়ের কাছে হেরেছে। বিশ্বকাপ জেতা দলের সদস্য কেউ নেই, কিন্তু নতুন দল নিয়ে জিম্বাবুয়ের সঙ্গে ভারত হেরে যাবে, মানতে কি একটু কষ্টই হচ্ছে না? হারারেতে সিকান্দার রাজার সামনে স্টাম্পগুলো যেন একটু বেশি অসহায় হয়ে পড়ে আছে। আর উদযাপনে মাতছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন। এমন উদযাপন জিম্বাবুয়ের ক্যাপ্টেনকেই কিন্তু মানায়। দারুণ একটা ম্যাচ জয়, দারুণ জয়ে সিরিজটা শুরু। তবে এমন দিনে হারারের দর্শকদের নিয়ে একটুখানি বলতে চাই বেশি। 12 ম্যান, দ্বাদশ ব্যক্তি, দর্শকরাই তো হয়ে থাকে। ক্রিকেট মাঠে দর্শক না থাকলে আর কীভাবে? তবে দর্শকদের দারুণ সমর্থনে ভারতকে হারিয়েছে সিকান্দার রাজার জিম্বাবুয়ে। দুই দেশ, দুই দলের ভিন্ন গল্প। একটা দেশ, একটা দল বিশ্বকাপ জিতেই এসেছে, আর আরেকটা দল বিশ্বকাপটা খেলতেই পারেনি। নিজের দিনে টি-20 ক্রিকেটে যা কিছু হতে পারে সেই কাজটাই করে দেখিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে কম রান করেছে, কিন্তু সেই কম রান 115 ঠিকই ডিফেন্ড করে দেখিয়েছে ভারতীয় ব্যাটারদের সামনে। টিম এফোর্ট যাকে বলে ঠিক তাই। জিম্বাবুয়ের সব বোলারই উইকেট নিয়েছেন ভারতের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে। তবে চাতারা আর রাজার কথা একটু বিশেষ করে বলতে হয়। দুজনেই নিয়েছেন 3টা করে উইকেট, আর সিকান্দার রাজা তো ম্যাচ সেরাই। জিম্বাবুয়ের বোর্ডে 115 আর ব্যাটিংয়ে 19 বলে 17 রান সিকান্দার রাজার। তবে বোলিংয়ে 4-0-25-3, 3টা উইকেটে ম্যাচ সেরা জিম্বাবুয়ের ক্যাপ্টেন অভিষেক শর্মা। দারুণ ব্যাটিংটা করেছেন আইপিএলে। একেবারে শুরুতে হায়দ্রাবাদকে যেমন ব্যাটিংটা দরকার ছিল, টি-20 ক্রিকেটের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছেন এই ব্যাটার ট্রাভিস হেড। আইপিএলে কি দারুণ ব্যাটিংটা করেছেন। শুরু 6 ওভারে ঝড়ো ব্যাটিং যাকে বলে, ঠিক তাই দেখেছিল আইপিএল। তবে ভারতের জার্সিতে নিজের প্রথম ম্যাচটা একটুও রাঙাতে পারেনি। অভিষেক হলো শূন্যতেই, সঙ্গে রিঙ্কু সিং, যার অবশ্য বিশ্বকাপটা খেলা হয়নি, তবে বিশ্বকাপে দলের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে হারারেতে প্রথম ম্যাচে এই ব্যাটারের ব্যাটেও 0 রান। অভিষেক কিংবা রিঙ্কুর শূন্যর দিনে ভারত তাই 115 রান চেস করতে পারেননি। তবে ওপেনার শুভমান গিল চেষ্টা করেছেন বটে, তার ব্যাটে 31 রান। এমন দিনে ওই 31 রান কিংবা একেবারে ভারতীয় ব্যাটিং লাইন আপ অসহায় যেন সিকান্দার রাজাদের সামনে 115 রান করেও তাই জিতা যায়। 8 বছর পর টি-20তে ভারতের সঙ্গে জিম্বাবুয়ের জয়। এমন জয়কে অবশ্য একটু বিশেষই বলা যায়। সিরিজটা তো দারুণভাবেই শুরু করে দিল জিম্বাবুয়ে। বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ তো রয়েছে সিকান্দার রাজার, তবে এই অলরাউন্ডার কত বড় তারকা সেটা আপনি বিপিএল, আইপিএল কিংবা জিম্বাবুয়ে জার্সিতে বারবার প্রমাণ পেয়েছেন। নিজের দিনে কতখানি ভয়ঙ্কর সেটা ভারতও টের পেয়ে গেল। এমন দিনে বিরাট কোহলির খুব কাছে এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ সেরা বিরাট কোহলির 16, সিকান্দার রাজার 15, আর 3 নম্বর নামটা সূর্যা কুমারের 15। ক্রিকেটের সবচেয়ে বড় গুণ বোধ করি ক্রিকেট আমাদের জীবন শেখায় অনেক নানান অধ্যায় জীবনের। এই যে আজকের ম্যাচটায় ধরুন না, জিম্বাবুয়ে কীভাবে একটা দল হয়ে খেলে ভারতের মতো একটা দেশকে টি-20তে হারিয়েছে 8 বছর পর। ভারত হয়তো ওই অর্থে শক্তিশালী ছিল না, যেহেতু রোহিত কোহলিরা অবসরে গিয়েছেন, হার্দিক সুরিয়াদের মতো বড় তারকারাও ছিলেন না, বিশ্বকাপ জেতা দলের কেউ ছিলেন না। কিন্তু রিঙ্কু, শুভমান গিল, অভিষেক কিংবা বাকি যে ভারতীয় বোলাররা, তারাও তো কম না। আইপিএলের মতো মঞ্চটা তারা নিয়মিত খেলে থাকেন। আর ভারতীয় দলে যারা খেলবেন তারা অবশ্যই ক্রিকেটের বড় তারকা, সেটা আপনাকে মানতেই হবে। তবে ওই যে বলে না, টি-20 এমন একটা খেলা, নিজেদের দিনে কোনো প্রতিপক্ষ বলে কিছু নেই, সেটা সহজ কিংবা কঠিন। জিম্বাবুয়ের শুরুটা দারুণ হলো হারারেতে। এখন অবশ্য সিকান্দার রাজার চোখ সিরিজ জয়ে। তিনি বোলারদের ক্রেডিট দিয়েছেন, ব্যাটাররা যেহেতু ওই অর্থে খুব ভালো রান করতে পারেননি, কিন্তু ঠিকই দিন শেষে ম্যাচটা জিতেছে দারুণভাবে। এমন জয় অবশ্যই জিম্বাবুয়ের জন্য একটু বেশি বিশেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.